नमस्कार, डॉक्टर उज्ज्वल देवनाथ है। आज के टॉपिक ऑफ डिस्कशन इज পিরিফর্মিস সিনড্রোম। পিরিফর্মিসটা কি? পিরিফর্মিস একটা মাসল। এই মাসলটা আমাদের এই জয়েন্টের মধ্যে লাগা, ট্রোক্যান্টারিক এরিয়াতে, আর ঠিক সায়াটিক নার্ভটা তার নিচে দিয়ে যায়। অনেক সময় পড়ে গেলে ওই মাসলটা আমাদের ইনজুরি হলে বা মাসেলের ইনফ্লামেশন হলে ওই মাসলটা ফুলে যেতে পারে বা ইন্টারফারেন্স উইথ দ্য সায়াটিক নার্ভ ফাংশন। তাতে কি হয়, আমাদের পেশেন্টরা যারা আসে হঠাৎ করে ব্যথা ওখানে হলো লোকালাইজ, বাট রেডিকুলার পেইন ডাউন টু দ্য লেগ লাইক সায়াটিক সিনড্রোম। সায়াটিক নার্ভ ইরিটেশনের জন্য একটা পেইন নিচের দিকে নামে। এখন হাঁটতে গেলে অসুবিধা, বসতে গেলে অসুবিধা, শুতে গেলে অসুবিধা। এই প্রবলেমটা খুব রেয়ার, বাট অ্যাথলিটস বা ইয়াং ইন্ডিভিজুয়ালস বা young women, they may have trouble with this and they may have lot of pain. পেইনের জন্য তারা আসে। এখন ডায়াগনোসিসটা না কনফার্মেশন হলে পেইনটা কি করে সারাবে? অনেক সময় এক্সপিরিয়েন্সের দ্বারাই আমরা এই ডায়াগনোসিসটা করতে পারি। এই মুভমেন্টগুলো, হিপের মুভমেন্ট থেকে বুঝতে পারি যেটা পিরিফর্মিস সিনড্রোম। তারপরে আপনারা যদি এমআরআই স্ক্যান করেন, তাতে গিয়ে বোঝা যাবে যে হ্যাঁ, এটা পিরিফর্মিস সিনড্রোম হতে পারে। ওখানে ইনফ্লামেটরি সাইন থাকতে পারে, পিরিফর্মিস মাসলটা মোটা থাকতে পারে যাতে ওই সায়াটিক নার্ভের উপর চাপ পড়ে। এখন এর ট্রিটমেন্ট কি? রেস্ট, কিছু স্ট্রেচিং এক্সারসাইজেস, আর লোকালি ইনজেকশন দেওয়া যেতে পারে ইন টার্মস অফ লোকাল স্টেরয়েড আর সঙ্গে লোকাল অ্যানেস্থেটিক। তাতে কনফার্মেশন হয়ে যাবে যেটা পিরিফর্মিস সিনড্রোম, আর পেশেন্টের ব্যথা অনেকটা কমে যাবে। তারপরে স্ট্রেচিং এক্সারসাইজ করে আস্তে আস্তে এই রোগের নিরাময় করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।